হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং লাইফে নিজেরা পজিটিভিটির সাথে সামনের দিকে গ্রো করে চলেছো। ওকে, আজকে আমরা দেখব যে তোমরা আজকে যে সম্পর্কে আছো সেই সম্পর্কে তোমাদের এনার্জি কী আছে। আজকে তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে তোমাদের আজকে এনার্জি কী আছে। একটা কার্ড উড়ে এসে পড়লো, এটা নিই। তার সাথে তোমরা আজকে এই সম্পর্কের ব্যাপারে কী ভাবছো, তোমরা আজকে এই সম্পর্কের ব্যাপারে কি ভাবছো, তোমাদের কি এনার্জি আছে এই সম্পর্কের ব্যাপারে। দেখো, কার্ড কিন্তু কথা বলে, দেখেছো? কার্ড কিন্তু কথা বলে। তোমরা কিন্তু এই সম্পর্কটাকে তোমাদের পার্টনারের সাথে তোমরা তোমাদের পার্টনারকে প্রচণ্ড ভালোবাসো। তোমরা তোমাদের পার্টনারের বলা কথা আজও ভুলতে পারো না। তোমাদের পার্টনার যা তোমাদেরকে প্রমিস করেছিল তোমরা সেগুলো ভুলতে পারো না। তোমরা কিন্তু তোমাদের পার্টনারের সমস্ত মেমোরি বুকের মধ্যে জড়িয়ে ধরে, মাথার মধ্যে জড়িয়ে ধরে বসে আছো। সারা দিন 24 ঘন্টা পার্টনারের কথাই মনে করে যাচ্ছ এবং অপেক্ষা করে যাচ্ছ তার জন্য যে সে কখন তোমাদেরকে কন্ট্যাক্ট করবে, ফোন করবে বা দেখা করবে। ঠিক আছে? তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে প্রচণ্ড তোমরা ভালোবাসো। মানে তোমাদের পার্টনারকে তোমাদের মধ্যে প্রবলেম হয়তো আছে, হ্যাংম্যান এসেছে তো, সম্পর্কতে তো প্রবলেম আছেই, সম্পর্ক কিন্তু এখন স্টাক হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তোমাদের মনের মধ্যে কিন্তু তোমাদের পার্টনারের সম্পর্কে ভালোবাসা এতটুকখানিও কমেনি। ঠিক আছে? এবং তোমরা আজকের এই সিচুয়েশানে না জাগলিং করছো। দেখো, প্রত্যেকটা কার্ড কিন্তু কথা বলে। দেখো, আমি তোমাদেরকে যেভাবে এক্সপ্লেন করি কার্ডগুলোর মানে সমেত, তোমরা এখন অনেকেই হয়তো কার্ডের মানে না কিছুটা আমার সাথে থেকে থেকে বুঝতে শিখে গেছো। দেখো, তোমরা কিন্তু জাগলিং করছো। তোমরা জাগলিং করছো মানে কি বলো তো, তোমাদের লাইফে ব্যালেন্স বলে কিছু নেই। আর তোমরা পার্টনারের কথা সারাদিন এত ভাবো যে তোমাদের কাজ কর্ম, ওঠা বসা, ঘুম, সারাক্ষণ তোমার মাথায় না ওনার কথাই ঘোরে। যদি আজকে তোমাদের এনার্জি এরকম হয়, এই রিডিংটা কিন্তু তাদের জন্যই। ঠিক আছে? তো তোমার এনার্জি এখন হচ্ছে তুমি জাগলিং করছো ইন দ্য সেন্স তোমার ক্যাপাসিটি প্রচুর আছে, তোমার ট্যালেন্ট প্রচুর আছে, তুমি অনেক ব্যাপারে মাল্টিটাস্কার, মাল্টি ট্যালেন্টেড। কিন্তু তুমি না আজকে তোমার লাইফে আজকে ব্যালেন্স বলে কিছু নেই। তুমি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছ তোমার লাইফে ব্যালেন্স নিয়ে আসতে। ব্যালেন্স আনার কথা মানে আমি বলতে চাইছি তোমার মানসিক ব্যালেন্স আনার তুমি চেষ্টা করছো, মেন্টাল একটা ব্যালেন্স আনার চেষ্টা করছো। মেন্টাল ব্যালেন্স এনে সেখান থেকে ফিনান্সিয়াল কন্ডিশনটাকে প্রপার জায়গায় আনার চেষ্টা করছো। বিকজ তোমাদের কিন্তু জীবনে না, দেখো মানে জাহাজটা কীরকমভাবে দুলছে, মানে জাহাজ এরকমভাবে, মানে হচ্ছে তোমাদের প্রফেশন, কেরিয়ার, এগুলোকে আমরা ডিনোট করি। ঠিক আছে? তো আর পেন্টাকেল মানে তো জানোই তোমরা সবাই, টাকা পয়সাকে ডিনোট করা হয়। তো তোমরা কিন্তু এরকম জাগলিং করে যাচ্ছ সমানে। মানে তোমরা পার্টনারকে তো ভুলতে পারছো না, অথচ পার্টনারের সাথে তোমাদের স্টাক সিচুয়েশন, হ্যাংম্যান হয়ে আছে, কিভাবে কোন পথে এগোবে সেটাও বুঝতে পারছো না। যে কারণে একদিকে পার্টনারের কথা মাথায় ভাবছো, একদিকে নিজের কেরিয়ারের কথা মাথায় ভাবছো, মানে একদম পুরো ঘেটে ঘ হয়ে রয়েছে। জীবনে শান্তি বা পিস বলে কিছু নেই। জীবনে শান্তি বা পিস বলে কিছু নেই। সামনে দেখাচ্ছ যে ঠিক আছে আমি ভালো আছি বা আমি খুব ভালো আছি, লোকের সামনে দেখাচ্ছ, কিন্তু ভেতরে কিন্তু তোমাদের মনের মধ্যে এতটুকুনিও শান্তি নেই, এতটুকুনিও পিস নেই। প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা সেকেন্ডে অপেক্ষা করে যাচ্ছ যে তোমার পার্টনার কখন তোমার কাছে ফিরে আসবে। পার্টনারের মেমোরি নিয়ে বসে আছো এবং ভালো মেমোরি যেগুলো তোমরা একসাথে হয়তো কাটিয়েছিলে, ভালোভাবে ছিলে, সেই মেমোরিগুলো কিন্তু তোমার মনের মধ্যে বারবার বারবার আসছে। হয়তো অনেকের পার্টনার এখানে এমনও ছিলেন যারা হয়তো প্রমিস করেছিলেন তোমাদেরকে যে তোমাদেরকে বিয়ে করবেন। সেই মেমোরিগুলো কিন্তু তোমার কিন্তু প্রচণ্ড এক্সপেকটেশন যে তোমার পার্টনার তোমাকে বিয়ে করে তোমরা একসাথে সংসার করবে। তুমি কিন্তু আজও সেই এক্সপেকটেশান মনে নিয়ে এখনও অবধি বেঁচে রয়েছো, ম্যানিফেস্টেশন করছো। তোমরা কিন্তু এখানে ম্যানিফেস্টেশন করছো, এখানে তোমরা নিজেরা ধৈর্য ধরে বসে আছো এবং তার সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ম্যানিফেস্টেশন করছো। অসম্ভব, মানে প্রত্যেকটা কার্ড হচ্ছে আমাদেরকে বলছে ব্যালেন্সের কথা। দেখো, এখানেও ব্যালেন্সের কথা বলছে, টেম্পারেন্সও আমাদেরকে ব্যালেন্সের কথা বলছে। তোমাদেরকে ইমোশনাল, তোমার ইমোশনাল লাইফ আর তোমার ইমোশনাল সাইড এবং তুমি তোমার প্র্যাকটিক্যাল সাইডকে অসম্ভব ব্যালেন্স করে চলার চেষ্টা করছো।
নিজের লাইফে স্টেবিলিটি আনার কথা। এই যে স্কোয়ারটা দেখছো না এখানে, স্কোয়ারটা না স্টেবিলিটিকে ডিনোট করে। নিজের লাইফে স্টেবিলিটি আনার চেষ্টা করছো নিজের লাইফে স্টেবল হয়ে থাকতে, কিন্তু পারছো না। প্রত্যেকটা মোমেন্টে পার্টনারের কথা মনে পড়ছে, পুরনো স্মৃতিগুলো মাথার মধ্যে আসছে, মাথার মধ্যে ঘুরছে, নিজের পার্টনারের সমস্ত কথা স্মৃতি সব কিছু বুকের মধ্যে আঁকড়ে ধরে, মাথার মধ্যে আঁকড়ে ধরে বেঁচে রয়েছো, কিছুতেই তাকে ভুলতে পারছো না। হ্যাঁ, চেষ্টা হয়তো করছো ভুলে যাওয়ার, অনেক চেষ্টা করছো ভুলে যাওয়ার, কিন্তু পারছো কি ভুলতে কিন্তু পারছো না। ঠিক আছে, তো আজকে যারা রিডিংটা দেখছো, এই হচ্ছে আজকে তোমাদের এনার্জি, যাদের সাথে এই তোমাদের যাদের সাথে আজকে তোমাদের এই এনার্জিটা রেজোনেট করবে। তো এই ভিডিওর নেক্সট পার্ট কিন্তু তাদের জন্য হতে চলেছে। ওকে, এখন আমরা দেখে নেব যে তোমার পার্টনারের কি এনার্জি আছে তোমাদের এই রিলেশনটার ব্যাপারে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এখন দেখাও আমার ভিউয়ার্সদের যারা পার্টনার আছেন তাদের কি এনার্জি আছে, তাদের এই সম্পর্কের ব্যাপারে তাদের কি এনার্জি আছে, আমাদের প্লিজ গাইড করো ঠাকুর। তোমার পার্টনারের কি এনার্জি আছে দেখবো এই সম্পর্কের ব্যাপারে। তোমার পার্টনার কি চাইছে এখন? তোমাদের সম্পর্কটা তো স্টাক হয়ে রয়েছে, তুমি বুঝতেই পারছো তোমার সম্পর্ক স্টাক হয়ে রয়েছে, এবং তুমি এটা বুঝতে পারছোও না যে তুমি কোন পথে এগোলে সম্পর্কটা আবার ঠিক হবে এবং মানুষটা তোমার জীবনে আবার সঠিকভাবে ফেরত আসবে, তুমি সেটা বুঝে উঠতে পারছো না। দেখো, তোমার পার্টনাররা তোমার এনার্জি কিন্তু একদম সেম এনার্জি অলমোস্ট। শুধু তোমার পার্টনার, দেখো তোমার পার্টনারও কিন্তু সেই একই টেম্পারেন্সের কার্ড, উনিও কিন্তু অপেক্ষা করে ধৈর্য ধরে বসে আছে। আমি কালকে যে রিডিংটা করেছিলাম সেখানেও এসেছিল নাইট অফ পেন্টাকেল, দেখো আজকেও কিন্তু এসেছে নাইট অফ পেন্টাকেল। কিন্তু সমস্যাটা কি জানো, তোমার পার্টনারের লাইফে না অনেক অপশান আছে। তোমার লাইফে যেমন তোমার পার্টনার ছাড়া আর কেউ অপশান নেই, কিন্তু তোমার পার্টনারের লাইফে কিন্তু প্রচুর অপশান আছে, প্রচুর অপশান আছে। উনি না আজকের দিনে দাঁড়িয়ে উনি না পাজলড যে আমি কোন অপশানকে ছেড়ে কোন অপশানকে চুজ করবো। ওনার প্রচুর সমস্যা রয়েছে লাইফে। মানে উনি কিন্তু, আর তোমার পার্টনার কী ধরনের মানুষ বলো তো, উনি কিন্তু সব কিছু চান, মানে সব চান, ওনার সব চাই। ওনার বাড়ি চাই, গাড়ি চাই, প্রফেশন চাই, চাকরি চাই, ব্যবসা চাই, ওনার তোমাকে চাই, ওনার আরও অন্য কিছু থাকলে সে সমস্ত চাই, ওনার প্রচুর সামাজিক একটা স্বীকৃতি চাই, ওনার জীবনে বাকি আরও যা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্যে মানুষের লাগে সেগুলো চাই, সমস্ত কিছু চাই তোমার কাছ থেকে। ওনার মানে অ্যাকসেপ্টেন্স চাই ওনার লাইফে। আমার তো মনে হচ্ছে অন্য কোনো ব্যক্তিও রয়েছেন, কেন কি তোমার পার্টনারের প্রচুর অপশান রয়েছে এখানে। দেখো কত রকমের অপশান উনি ওনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, এবং ওনার এই সব কটা অপশানই ওনার চাই। উনি বুঝে উঠতে পারেন না যে কোন অপশানটার পথে গেলে বা কোন অপশানেরটা পেলে উনি স্যাটিসফাইড হবেন, উনি কিন্তু বুঝে উঠতে পারেন না। ওনার সব চাই, দেখো কীরকম হাত বাড়িয়ে রয়েছে, মানে ওনার সব কিছু চাই। ওনার নিজের মাথার কোনো ঠিক নেই, ঠিক আছে? ওনার লাইফে ওনার সব কিছু চাই, ওনার এমন নয় উনি কোনোটাকেই ছাড়তে পারেন না। উনি না তোমাকে ছাড়তে পারেন না, উনি ওনার এক্সপেকটেশন লাইফের ছাড়তে পারেন। ওনার জীবনে কিন্তু প্রচুর অপশান আছে, তুমি একমাত্র ওনার অপশান নও। তোমার ভেতরে যেরকম পিওরিটি আছে তোমার ভালোবাসাতে, তোমার পার্টনারের ভালোবাসাতে কিন্তু পিওরিটিটা একটু কম আছে, ঠিক আছে? তো ওনার লাইফে প্রচুর অপশান আছে, এবং সেই অপশানের মধ্যে উনি ডুবে রয়েছেন এখন। অথচ তোমাকে কিন্তু ভালোবাসেন না, আমি সে কথা বলবো না। আমি কালকে রিডিং করেছিলাম, কালকেও আমি দেখেছিলাম নাইট অফ পেন্টাকেল এসেছে, আজকেও নাইট অফ পেন্টাকেল এসেছে। উনি কিন্তু ঘোড়ার ওপর উঠে বসে রয়েছেন, কিন্তু না ঠিক এগোতে পারছেন না। মানে কি বলো তো, ওনার মানে ফিনান্সিয়াল ব্যাপারে বা টাকা পয়সার ব্যাপারে উনি তো ভীষণ মানি মাইন্ডেড বা খুব প্র্যাকটিক্যাল মানুষ, উনি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, এটা তো একদম সত্যি যে উনি খুব প্র্যাকটিক্যাল মানুষ। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, উনি তোমার কাছে আসতে তো চান, কিন্তু না উনি মানে ডিভাইন টাইমের জন্য ওয়েট করছেন। মানে উনি না চাইলেও উনি আসতে পারছেন না, ওনার কাছে ফিনান্সিয়াল ব্যাপারটা এতটাই ইম্পর্টেন্ট যে উনি কিন্তু আজকে তোমার কাছে না চেয়েও কিন্তু আসতে পারছেন না। ওনার মনে হচ্ছে যে ঠিক আছে আর একটু অপেক্ষা করি, বিকজ আমার তো ফিনান্সটা ধরে রাখতে হবে। মানে এমন একটা ব্যাপার মনে হয় তোমার কাছে যদি ওনাকে আসতে হয়, ওনাকে কিছু টাকা পয়সা
বা টাকা পয়সা কিছু স্পেন্ড করে তোমার কাছে আসতে হবে, যে কারণে কিন্তু উনি এগোতে পারছেন না। দেখো পেন্টাকেলটাকে কীভাবে হাতে ধরে রয়েছেন, মানে উনি টাকা পয়সাটাকে ধরে রেখেছেন বলে উনি এগোতে পারছেন না। মানে ওনাকে যদি তোমার কাছে এগোতে হয় তাহলে কিন্তু ওনাকে কিছু আর্থিক ওনার কিছু ক্ষতি, মানে ক্ষতি বলবো না, আর্থিক ওনার কিছু ব্যয় হতে পারে, কোনোভাবে আর্থিক কিছু ব্যয় হতে পারে। তো সেই কারণের জন্য উনি কিন্তু ভাবনা চিন্তা করছেন যে আমি তাহলে এইখান থেকে আমি যদি সামনের দিকে যাই তাহলে আমার যদি কিছু আর্থিক ক্ষতি হয় বা কিছু ফিনান্সিয়াল যদি কোনো লস হয় তখন আমি সেই ব্যাপারটাকে কি করে সামলাবো। ঠিক আছে, ওনার কিন্তু এই ব্যাপারটা রয়েছে। অথচ উনি কিন্তু তোমাকে প্রমিস করতে চান, উনি কিন্তু তোমাকে সিকিউরিটি, মানে একটা যে স্টেবল রিলেশনশিপ সেটা কিন্তু উনি তোমাকে দিতে চান। ওনার সাথে তোমার সাথে কিন্তু উনি একটা নতুন বিগিনিংও শুরু করতে চান। সেটা যে চান না সেটা একদমই মিথ্যে কথা বলা হবে। উনি কিন্তু চান, মানে ওনার কিন্তু তোমার প্রতি ভালোবাসা যে নেই সেটা নয়, ভালোবাসা তো আছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি ওনার লাইফে এমন কোনো সিচুয়েশান আছে যে কারণের জন্য উনি কিন্তু তোমার কাছে এগিয়ে আসতে চাইলেও আসতে পারছেন না। এবং শুধু তাই নয়, ওনার জীবনে এমন কোনো সিচুয়েশান আছে যেটা উনি ভাবেন যে সেইটাকে যদি উনি অগ্রাহ্য করে তোমার কাছে এগিয়ে আসেন তাহলে কোনোভাবে উনি একটা ইনজাস্টিস করবেন, এবং সেই কারণে ওই জাস্টিসের ভয়ে কিন্তু উনি এগিয়ে আসতে পারছেন না। ওনার একটাই কথা মনে হচ্ছে যে আমি যদি ওর কাছে যাই তাহলে হয়তো কোথাও আমার একটা অন্য কারোর সাথে হয়তো ইনজাস্টিস করা হবে, কিছু তো একটা ব্যাপার আছেই। নইলে কালকেও আমি দেখেছি জাস্টিসের কার্ড তোমাদের জন্য এসেছে, আজকেও দেখো জাস্টিসের কার্ড এসেছে। জাস্টিসের কার্ড মানে হচ্ছে এটা কিন্তু ডিভাইন জাস্টিস, এটা কিন্তু কোনো কোর্ট রুমের জাস্টিস নয় যে আমি বানিয়ে বললাম কি কিছু করলাম। ডিভাইন কিন্তু সব কিছু দেখছেন, তো উনি কিন্তু এটা কিন্তু ভাবেন। এবং শুধু তাই নয়, উনি তোমার সাথে যা করেছেন সেটাও কিন্তু উনি জানেন যে ডিভাইন দেখছেন। উনি না কোথাও যেন একটা, আজকে যদি তোমার সাথে ওনার সম্পর্ক আমি জানি ভালো নয়, কেন কি প্রিভিয়াস কার্ডেই এসেছে তোমাদের সম্পর্কটা স্টাক হয়ে গেছে। তুমি তুমি মানে জানো না যে কিভাবে কি করলে সম্পর্কটা ঠিকঠাক হবে, তুমি সেটা জানো না। তোমাদের সম্পর্কটা কোথাও একটা এসে স্টাক হয়ে গেছে, মানে তোমাদের কিছু সমস্যা হয়েছে, এটা তো সত্যি। মানে উনি যেটা এখন মনে করেন যে উনি যেটা করছেন সেটাই ন্যায়সঙ্গত কাজ করছেন, উনি যেটা করছেন সেটাই কিন্তু জাস্টিস করছেন, উনি সেটাই কিন্তু মনে করেন। মানে উনি মনে করেন যে তোমাকে হয়তো উনি ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন না বলবো না, কিন্তু উনি ভাবেন যে তোমার কাছে যদি উনি আসেন তাহলে কোথাও যেন একটা ইনজাস্টিস করা হবে, বা উনি যে তোমার সাথেও কোথাও একটা ইনজাস্টিস করেছেন এবং সেই কারণে উনি যে তার ফল ভোগ করছেন সেটা কিন্তু না ওনার আস্তে আস্তে ভেতরে আসছে। যে আমি একটা মানুষ, মেয়ে বলো ছেলে বলো, সে কিন্তু আমাকে জেনুইনলি ভালোবাসতো, কিন্তু আমি কিন্তু তার সেই ভালোবাসাটাকে প্রপারলি রেসপেক্ট করতে পারিনি, বা আমি যা করেছি সেটা কিন্তু আমার করা উচিত হয়নি, এবং সেই শাস্তি কিন্তু আমি আজকে পাচ্ছি। উনি কিন্তু সেটাও টু সাম এক্সটেন্ট মনে করেন কোথাও একটা, যে আমি যে, মানে উনি যে তোমাকে কষ্ট দিয়েছেন এবং তার জন্যে উনি যে আজকে ওনার হয়তো লাইফে এমন কিছু হচ্ছে যেটা ওনার কাছে মনে হচ্ছে এটা ওনার কাছে একটা পানিশমেন্ট। ঠিক আছে, তো উনি কিন্তু সেটাই মনে করছেন যে আমি সেই পানিশমেন্টটা পাচ্ছি, এবং উনি না কি বলতো, মানে উনি একটা মধ্যপন্থা অবলম্বন করেছেন। মানে উনি রাইটেও যান না, লেফটেও যান না, মানে উনি একজন মাঝামাঝি জায়গায় উনি রয়েছেন। এবং এই যে পেছনে যে ওনার পর্দাটা পড়ে রয়েছে, মানে ওনার এটা এমনও হতে পারে টু সাম এক্সটেন্ট যে ওনার কিন্তু চোখের সামনে একটা পর্দা পড়ে রয়েছে, এবং সেই পর্দাটা তুলে উনি যতক্ষণ না দেখবেন ততক্ষণ কিন্তু উনি তোমার সাথে জাস্টিস করতে পারবেন না। মানে হয়তো ওনার এমন সিচুয়েশান, এটা সবার এক একজনের জন্য এক একটা যাবে, হয়তো এমনও সিচুয়েশান হতে পারে যে ওনার বাড়ির আশেপাশের লোকজন বা ওনার বন্ধু বান্ধবরা তারা হয়তো ওনাকে কোনোভাবে ম্যানিপুলেট করেছেন, তারা হয়তো ওনাকে কোনোভাবে বুঝিয়েছেন ভুলভাল, এবং উনি সেটা বুঝে আজকে তোমার সাথে এরকম দূরত্ব মেনটেন করছেন। তো এই পেছনের যে এই যে পর্দাটা রয়েছে, এই পর্দাটা না সরানো অবধি উনি কিন্তু যে প্রপার যে সত্যিটা সেটা কিন্তু হয়তো উনি দেখতে পাচ্ছেন না, যে কারণে উনি ভাবছেন যে উনি যেটা করছেন সেটাই সত্যি, মানে দাঁড়িপাল্লায় ওজন করার মতো ব্যাপার। তো উনি কিন্তু আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছেন। এবং আরও হতে পারে, অনেকের জন্য এটাও হতে পারে যে উনি না তোমাকে ভীষণ জাজ করেন, উনি তোমাকে প্রচণ্ড, মানে তোমার যে ভালোবাসাটা সেটা না উনি ভীষণভাবেই জাজ করেন। মানে তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি তো আমার সাথে এরকম করো,
তুমি তো আমার সাথে ওরকম করো, আমার মা তো ভালো, আমার মা তো এরকম করে না, কি আমার বাবা তো ভালো, আমার বাবা তো এরকম করে না। যদি তোমরা থার্ড পার্টি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে থেকে থাকো, তবে সে বলতে পারে যে আমার স্পাউস তো এরকম করে না, তুমি কেন এরকম করো। তো সেরকমও একটা ব্যাপার থাকতে পারে অনেকের ক্ষেত্রে, যে তোমাদের যে পার্টনার আছে সে কিন্তু তোমাকে ভীষণ জাজ করে, তোমাকে না সে ভীষণ জাজ করে, জানো তো। অথচ তোমার প্রতি কিন্তু তার একটা ভালোবাসা আছে, ভালোবাসা কিন্তু প্রচণ্ড আছে। উনি কিন্তু নিউ বিগিনিং স্টার্ট করতে চান, উনি প্রচণ্ডভাবে নিউ বিগিনিং কিন্তু স্টার্ট করতে চান, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে উনি বুঝতে পারছেন যে কোথাও যেন একটা সব কিছু শেষ হয়ে গেছে। এবং উনি সেটা নিজেও বুঝতে পারেন যে আমি এত স্লো, আমার নিজের ব্যবহারের কারণে বা আমার নিজের কারণেই কিন্তু এত কিছু আজকে সব কিছু আজকে শেষের পথে। উনি এটাও ভাবেন যে আমি তো একটা নতুন বিগিনিং শুরু করতে গিয়েছিলাম, আমি তো একটা নতুন চান্স দিতে গিয়েছিলাম। হয়তো উনি এর মধ্যে তোমাদেরকে কোনো একটা নতুন চান্স দিতে চেয়েছিলেন, বা কোনোভাবে রিলেশনশিপটাকে আবার রিগেইন করতে চেয়েছিলেন। হয়তো তোমরা সেভাবে আর রাজি হওনি, কেন কি তোমরা দেখেছো যে সমস্যা আছে অনেক, বা উনি হয়তো তোমাকে প্রপার রেসপেক্ট দেননি, বা কোনো কারণ তোমাদের যেটা মনে হয়েছে এখন এই মোমেন্টে প্রবলেম আছে, তুমি হয়তো এগিয়ে আসোনি। কিন্তু উনি আজকে তাই ভাবছেন যে এই সম্পর্কটা হয়তো শেষের পথে, এবং উনি না আজকে ভীষণ খুব মনমরা হয়ে শুয়ে রয়েছেন, মানে মনমরা হয়ে বসে রয়েছেন, এবং ভাবছেন যে এই সম্পর্কটা, মানে এই যে তোমাদের রিলেশনশিপটা আজকে যে শেষ হয়ে গেছে, এটা কেন শেষ হলো, কী হলো, নিজেকে মানে অ্যানালাইসিস করছেন নিজেকে। এবং নিজের না ওনার সেইভাবে যে উঠে বসবেন বা কিছু করবেন, সেই শক্তিটাও কিন্তু ওনার মনে হচ্ছে এখন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু হারিয়ে গেছে। ওনার মনের মধ্যে না সেই শক্তিটাও আর নেই যে উনি উঠে বসবেন বা অন্য কোনো কাজ করবেন বা কিছু। মানে ওনার মাথা একদম চতুর্দিক থেকে মনে হচ্ছে কেউ যেন সামনের 3টে তরোয়াল টাঙিয়ে রেখে দিয়েছে। মানে এমন এমন ইনসিডেন্ট হয়েছে ওনার লাইফে, এমনও কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে ওনার লাইফে যেগুলো না ওনার পক্ষে ভীষণ সহ্য করা কষ্টের। এবং উনি ওই জন্যে মানে নিজেকে পজ করে দিয়েছেন, নিজেকে সব কিছু থেকে অ্যালুফ করে চুপচাপ শুয়ে আছেন, নিজেকে রিইভ্যালুয়েট করছেন, চেষ্টা করছেন যে এখান থেকে বেরিয়ে আসার জন্য। মানে ওনার আজকে ওনার কিন্তু প্রচণ্ড কষ্ট, উনি কিন্তু খুব কষ্টেও আছেন, এটাও সত্যি কথা। এই যে রিলেশনশিপটা তোমাদের নষ্ট হয়েছে তার জন্য না উনি কিন্তু প্রচণ্ড কষ্টে আছেন, এবং উনি এটা মনে করছেন যে হয়তো তোমার জন্য রিলেশনশিপটা নষ্ট হয়েছে, এটাই হচ্ছে ওনার সমস্যা। উনি এই যে জাস্টিস, উনি মনে করেন যে উনি যা করেছেন উনি ঠিক করেছেন, উনি কিছু ভুল করেননি, এই রিলেশনশিপটা যেরকমভাবে চলার দরকার ছিল ওনার দিক থেকে উনি নিজেকে মনে করেন আমি একদম ঠিক। এবং উনি তোমার দিক থেকে মনে করেন যে তুমি এই জিনিসটাকে, তুমি ওনাকে দুঃখ দিয়েছো, তুমি ওনাকে কষ্ট দিয়েছো, তুমি এই পেছন থেকে ওনাকে ব্যাকস্ট্যাবিং করেছো, যে কারণে আজকে সব কিছু শেষ হয়ে গেছে। মানে উনি মনে করেন যে তোমার জন্য শেষ হয়ে গেছে। উনি ওনার জায়গায় ভীষণ ঠিক, ভীষণ ভালো, খুব একজন ঠিকঠাক মানুষ। অথচ দেখো উনি হাজারখানা অপশান নিয়ে বসে আছেন লাইফে। তোমাকে কিন্তু উনি প্রপার রেসপেক্ট, ভালোবাসা, হ্যাঁ তোমাকে হয়তো বলেছেন ভালোবাসি ভালোবাসি, অনেক কথা হয়তো হয়েছে, কিন্তু তোমাকে কিন্তু উনি যে রেসপেক্টটা তুমি ডিজার্ভ করতে, বা যে রেসপেক্টটা তুমি এক্সপেক্ট করতে, ওনার যে বিহেভিয়ারটা তুমি এক্সপেক্ট করতে, সেটা কিন্তু উনি তোমাকে দেননি। অথচ জীবনে 100খানা অপশান নিয়ে বসে আছেন, ওনার সব চাই লাইফে। উনি নিজে মনে করবেন যে হ্যাঁ আমি যা করেছি সব ঠিক করেছি, আমি তো কিছু ভুল করতেই পারি না, ভুল তো শুধু তোমারই ছিল। উনি হয়তো তোমাকে এরকমও বলেছেন ভুল তো শুধু তোমার, আমি কোথায় ভুল করেছি, আমি তো কোনো ভুল করিনি। সে ছেলেই হোক মেয়েই হোক, এটা কিন্তু সবার জন্য সত্যি, ঠিক আছে। এটা এমন ভেবো না যে না ছেলেরাই এরকম বলতে পারে, মেয়েরাও কিন্তু এরকম বলতে পারে, এবং মেয়েরাও কিন্তু এরকম সিচুয়েশান ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। এটা কিন্তু একদম জেন্ডার স্পেসিফিক নয়, এটা সকলের জন্য। তো তোমার যে পার্টনার সে কিন্তু মনে করে যে হ্যাঁ আমি যা করেছি আমি একদম পারফেক্ট মানুষ, আমার কোনো ভুল হতে পারে না। মানে নিজেকে জাস্টিস, এটা এই জাস্টিস কিন্তু কোর্টরুমের জাস্টিস না, ভগবানের জাস্টিস। মানে উনি নিজেকে সেই জায়গাতে বসিয়ে রেখে দিয়েছে যে আমি যা করেছি বাবা আমি ঠিক করেছি, ভুল ছিল তোমার। উনি এখনও অবধি আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু নিজের ভুলটা চোখে দেখতে পাচ্ছেন না। সমস্যাটা এইখানে যে নিজের ভুলটা যে দেখো দেখো আমরা কি বলতো, যে না নিজের ভুলটা চোখে দেখতে পায় সে নিজের ভুলটা শোধরাতে পারে। এবার দেখবে যে নিজের ভুলটা চোখে দেখতে পায় না সে কিন্তু নিজেকে কোনোদিন শোধরাতেও পারে না। এবং উনি তোমার যে পার্টনার আছেন উনি মনে করেন যে হ্যাঁ আমি যা করেছি আমি একদম ঠিক, আমি প্রচুর এনার্জেটিক মানুষ, আমি জীবনে অনেক কিছু করব, আমি যা লাইফে করেছি এবং তোমার সাথে উনি যা করেছেন সেটা একদম ঠিক করেছেন, উনি কিচ্ছু ভুল করেননি। উনি যা সত্যি যা করা উচিত ছিল ওনার সেটাই করেছেন। কিন্তু তাতে যে তুমি কত কষ্ট পেয়েছো, কি কি হয়েছে তোমার, সেটা কিন্তু উনি একবারের জন্যেও দেখতে আসেননি।
এবং উনি এটাই মনে করেন যে তুমি তুমি এই সম্পর্কটাকে খারাপ করেছো। ওনার ভাবনাটাই কিন্তু উল্টো, মানে কোনোভাবেই কিন্তু তোমাদের না সেই একটা কমন বা তোমাদেরকে বলতে পারো যে একটা ভালো কমিউনিকেশান, সেটা কিন্তু তোমাদের হয় না। আজকেও দেখো তোমার পার্টনার আয়দার চোখ বন্ধ করে উপর হয়ে শুয়ে আছে, নইলে চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে আছে। মানে তোমার সাথে যে এসে যে কমিউনিকেট করবে বা কিছু, সেই মেন্টালিটি কিন্তু ওনার নেই। ওনার হচ্ছে আমি যা করেছি ঠিক করেছি, আমি তো তোমার, উনি হয়তো এরকম ভাবছেন আমি তো তোমাকে ভালোবাসা দিতে চেয়েছিলাম, এই যে আমি তো তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, আমার মতন করে তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, তুমি আমাকে পিঠে এসে ছোড়া গুঁজেছো, তুমি পছন্দ করনি, তুমি পাল্টে গেছো, এরকম হয়তো তোমার আপনাকে ব্লেম করছে আজকে। ঠিক আছে, আবার দেখো ধৈর্যও ধরছে। উনি কিন্তু ভগবানের ওপরে আশা করে বসে আছে যে উনি কবে সবটা ঠিক করে দেবে, তুমি আবার ওনার কাছে চলে যাবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমার আজকে পার্টনারের এনার্জি। উনিও কিন্তু একই রকম, উনিও কিন্তু যে তোমার সাথে এই যে সম্পর্কটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে তাই তার জন্য যে উনি খুব হ্যাপি তা কিন্তু নয়, উনিও কিন্তু হ্যাপি নন। অথচ উনি যে সেই জিনিসটাকে ঠিক করবেন সেই ভাবনা চিন্তাও কিন্তু ওনার মধ্যে নেই। এটা অদ্ভুত। আজকে তোমাকে যা আমি রিডিং করছি না, তোমাদের পার্টনার না একজন অদ্ভুত ধরনের মানুষ। ওনার সব চাই, অথচ উনি তোমাকে ভালোবাসেন, তোমার কাছে এগিয়েও আসতে চান। অথচ উনি মনে করেন যে আমি যা করেছি সব ঠিক করেছি, আমি কিছু ভুল করিনি, তোমার দোষে আজকে এই অবস্থা হয়েছে। এবং উনি সবসময় ঈশ্বরের কাছে প্রেয়ার করে চলেছেন, ওনার হিলিং করে চলেছেন নিজেকে, যে আমার জীবনে স্টেবিলিটি দাও। ওনার জীবনে কিন্তু স্টেবিলিটি নেই, এতটুকুনিও ওনার জীবনে স্টেবিলিটি নেই। কী করে থাকবে বলো তো? যে মানুষের সব চাই তার কিন্তু লাইফে দেখবে কখনো স্টেবিলিটি থাকে না। তুমি যে কোনো একটা জিনিস চাও কি দুটো জিনিস চাও, দুটো জিনিস তুমি পেলে হ্যাপি হলে তাদের লাইফে দেখবে স্টেবিলিটি থাকে। কিন্তু কেউ যদি ভাবে যে আমার সব চাই, আমার সব চাই, তো তার জীবনে কী করে স্টেবিলিটি থাকবে, তাই না? ওনার লাইফেও কিন্তু আজকে স্টেবিলিটি নেই। এই যে স্ট্রাকচার স্টেবিলিটি দেখো, এই যে স্কোয়ারটা যেটা রয়েছে না এই এঞ্জেলের বুকের মধ্যে, এই জিনিসটা আমাদের স্ট্রাকচার স্টেবিলিটি এই ব্যাপারটাকে ডিনোট করে। এই যে দেখো ইমোশনাল স্টেবিলিটি নেই ওনার, উনি ইমোশনাল দিকে এবং ওনার প্র্যাকটিক্যাল দিকে কিন্তু প্রচণ্ড ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। ওনার লাইফেও ব্যালেন্স কিন্তু নেই। আজকের দিনে দাঁড়িয়ে ওনার লাইফে ব্যালেন্স নেই, থাকবে কী করে? উনি তোমার লাইফের ব্যালেন্স নষ্ট করেছেন, তো ডিভাইন জাস্টিস তো দাঁড়িয়ে রয়েছে তাকে জাস্টিস দেওয়ার জন্য। ঠিক আছে, দেখো ঈশ্বরের চোখের থেকে না কেউ রেহাই পায় না। তুমি যদি ভুল করে থাকো, তুমি যদি কাউকে চোখের জল ফেলিয়ে থাকো, তোমাকেও কিন্তু দুফোঁটা চোখের জল ফেলতে হবে। আয়দার আজকে নইলে কালকে নইলে পরশু ফেলতে তো তোমাকে হবেই। তো সেক্ষেত্রে তোমার পার্টনারও কিন্তু আজকে দেখো ভীষণ মেন্টালি ইমব্যালেন্স কন্ডিশনে রয়েছে এবং উনি চাইছেন যে উনি এখন ঈশ্বরের হেল্প চাইছেন। দেখো তুমি এখানে ঈশ্বর, এখানে এঞ্জেলের ছবি রয়েছে, উনি এখন ভগবানের হেল্প চাইছেন যাতে করে এই রাস্তাটা ধরে উনি একটা জায়গাতে পৌঁছাতে পারেন। কেন কি উনি আজকে ইমোশনালি প্রচণ্ড ডিসব্যালেন্স, ইমোশনাল লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে উনি একদম পাজলড হয়ে আছেন, উনি আর পারছেন না। কিন্তু তারপরেও কিন্তু উনি ধৈর্য ধরে বসে আছেন। তোমার পার্টনার না প্রচুর পেশেন্স, জানো তো? তোমাদেরও যেমন পেশেন্স, তোমরাও হাল ছেড়ে দাও না, তোমার পার্টনারও কিন্তু খুব পেশেন্স, সেও কিন্তু হাল ছেড়ে দেওয়ার মানুষ নয় যে এইসব হয়েছে বলে আমি হাল ছেড়ে দিচ্ছি। উনি ভাবছেন সব শেষ, সব শেষ, সব শেষ, তারপরেও কিন্তু উনি কোথাও একটা গিয়ে না ধৈর্য ধরে বসে আছেন, কাজ কিছু করবো না। আমার পার্টনার কী ধরনের বলো তো? আমার দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম, চিত হয়ে শুয়ে থাকলাম, উপুর হয়ে শুয়ে থাকলাম, কিন্তু সেটা যে প্রবলেমটা সলভ করার জন্য আমি একটা কিছু কাজ করব, সে কাজ আমি কিছু করব না। উনি হচ্ছে এই ধরনের মানুষ, জানো তো? তো এই ছিল তোমার পার্টনারের এনার্জি। এবার আমি দেখব যে তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কে কী স্টেপ নিতে চলেছে। তোমার পার্টনার এই সম্পর্কের ব্যাপারে কী স্টেপ নিতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কান। দেখেছো অবস্থা, দেখো কার শব্দে উড়ে এসে পড়ছে। উনি কী স্টেপ নিতে চলেছেন, উনি কী স্টেপ নিতে চলেছেন এই সম্পর্কের ব্যাপারে, উনি কী স্টেপ নিতে চলেছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, আবার থ্যাংক ইউ আর্কান মাইকেল। দেখেছো তোমার এনার্জি কীরকম হেভি, সমানে উড়ে এসে এসে পড়ছে কার্ড। তোমাদের পার্টনার এই সম্পর্কের ব্যাপারে দেখা যাক কী স্টেপ নেয় সে। বাবা, কিং অফ সোয়ার্ডস, উনি সত্যির পথে হাঁটবেন, উনি সত্যির পথে চলবেন। এই যে থার্ড পার্টিকে নিয়ে উনি থাকবেন। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, তোমার পার্টনার তোমার দিকে আসার সম্ভাবনা খুব কম।
তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টিকে নিয়েই থাকবেন। এবং দেখো কিং অফ সোয়ার্ডস, কুইন অফ সোয়ার্ডস, এবং তোমার পার্টনার সত্যের পথে চলবেন। তোমার পার্টনার প্রচণ্ড চালাক, ইন্টেলেকচুয়াল একজন মানুষ, এবং তোমার পার্টনার চাইছেন আমি সত্য যেটা সেই তার পথে আমি চলবো। এবার তোমরা যদি মানে তোমাদের যদি ম্যারেজ হয়ে গিয়ে থাকে, তো তোমার পার্টনার তখন সেটা ভাবতে পারেন যে হ্যাঁ আমার এটা লাইফ, এটা আমার সত্যি নিজের ফ্যামিলি, আমি তোমাদের সঙ্গে থাকবো, তাহলে হয়তো উনি তাই থাকবেন। যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকো, সেখানেও যদি তোমার পার্টনার মনে করেন যে কে আমাকে ট্রুলি ভালোবাসে, সেটা উনি রিয়েলাইজ করে তোমাদের কাছে আসবেন। যদি উনি না রিয়েলাইজ করতে পারেন, যদি উনি মনে করেন যে না আমার স্পাউসই আমাকে প্রপারলি ভালোবাসে, তাহলে উনি ওনার স্পাউসের সাথেই থাকবেন। তোমার পার্টনার এখন বলতে চাইছে আমি ভীষণ সত্যিবাদী যুধিষ্ঠির, আমি সত্যি কথা বলতে পছন্দ করি, আমার প্রচুর মেন্টাল ক্লিয়ারিটি আছে, আমি জানি যে কোনটা সঠিক কোনটা ভুল, আমি ভীষণ ইন্টেলেকচুয়াল মানুষ। তো সেই ইন্টেলেকচুয়ালিটির ওপরে বেস করে আমি এখন রাজা, ঠিক আছে? আমি রাজা, আমি তো সব সত্যিটা বুঝি, আর সব সত্যিটা আমি জানি, আমার এই সত্যিটাই মানে সত্যের পথে আমি চলবো, আমি কোনো মিথ্যের পথে চলবো না। যে মানুষ সত্য আমি তার সাথে চলবো। তোমার পার্টনারের এখন সেরকম অবস্থা। কুইন অফ সোয়ার্ডসেরও তাই। দেখো তোমার পার্টনার কিন্তু একটা জিনিস এখন চাইবেন যে ওনার লাইফে যে সম্পর্কটা প্রপারলি গ্রো করছে না, ওনার না তোমার পার্টনারের আমি যে এনার্জি পাচ্ছি, তোমার পার্টনারের মধ্যে না ইমোশনের কোনো জায়গা নেই, ইমোশনের কিচ্ছু জায়গা নেই, প্রচণ্ড ম্যানিপুলেটিভ মানুষ, ইমোশনের কোনো জায়গা নেই, এবং নিজের সুবিধাটা খুব ভালো বোঝে। কার সাথে তোমরা গেছিলে গো রিলেশনে? উনি কিন্তু না নিজের জায়গাটা ভীষণ ভালো বোঝে, নিজের সুবিধা, নিজের ব্যাপার, নিজের সেলফ ব্যাপারটা ভীষণ প্রচণ্ড স্বার্থপর, ভীষণ ভালো বোঝে, নিজের ভালোটা খুব ভালো বোঝে। এবং তোমার পার্টনার যদি মানে মনে এখন সেটাই উনি করবেন, যেখানে যে সম্পর্কে ওনার প্রপার গ্রোথ হচ্ছে না, যে সম্পর্ক থেকে উনি বেশ প্রফিট পাচ্ছেন না, সেই সম্পর্ককে কেটে উনি সামনের দিকে বেরিয়ে যেতে চান। পরিষ্কার ভাষায় তোমাদের খারাপ লাগলেও সত্যি, ভালো লাগলেও সত্যি, নিজের মনকে কিন্তু প্রিপেয়ার করে নাও যে তোমার পার্টনার এটা কিন্তু কিং অফ সোয়ার্ডস অ্যান্ড কুইন অফ সোয়ার্ডস কিন্তু লাভ রিডিংয়ের জন্য একদমই ভালো নয়। তোমার পার্টনার শুধু দেখছে নিজের সুবিধা, কোথায় নিজের সুবিধা আছে আমি সেখানে যাব। তারা যদি থার্ড পার্টির কাছে সুবিধা পায় আমি থার্ড পার্টির কাছে যাব, তোমার কাছে সুবিধা পায় আমি তোমার কাছে আসবো। যেখানে উনি সুবিধা পাবে সেখানে উনি যাবে, যেখানে উনি দেখবে কোনো প্রবলেম নেই, ক্যাচাল নেই, কোনো ঝামেলা নেই, যেখানে গেলে আমার সুবিধা, মানে আমার টেম্পোরারি সুবিধা যেখানে, আমি সেইখানে যাব। আমার অত ক্যাচাল ফ্যাচাল কোনো ঝামেলা আর আমার ভালো লাগছে না। মানে তোমাকে যে কোনো ঝামেলা, তোমার পার্টনার কোনো ঝামেলা ফেস করে তোমাকে অ্যাকসেপ্ট করবে, সেটা কিন্তু একদম মনে ভেবো না। দেখেছো তো কীভাবে সোয়ার্ড নিয়ে বসে রয়েছে, মানে যা প্রবলেম আসবে কেটে বেরিয়ে আমি সামনের দিকে চলে যাব। আর এখানে তো দেখাই যাচ্ছে হাতে একটা যে বাঁধা রয়েছে আর এক হাতে তরোয়াল, মানে কোনো প্রবলেম আসুক আমি কেটে বেরিয়ে চলে যাব, আমার দরকার নেই সব প্রবলেম, লোকের প্রবলেম আমি কেন নিতে যাব? আমার লাইফে আমি আমার মতো করে, প্রচণ্ড চালাক, মানে তোমরা না বুঝতে পারো নি, তোমরা প্রচণ্ড ইমোশনালি মিশেছিলে, এখনও তাকে বুকে জড়িয়ে ধরে বসে আছো, তার মনে কিন্তু তোমার জন্য দেখো আর কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই কিন্তু তার মনে আর। সে থার্ড পার্টিকে নিয়ে দিব্যি হ্যাপি রয়েছে, নিজের লাইফ সেটেল করব, নিজের লাইফ বানাবো, সে কিন্তু দিব্যি হ্যাপিলি রয়েছে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে তোমার পার্টনার কি করতে পারেন নিয়ার ভবিষ্যতে, সেটা সেই এনার্জিটা বুঝতে পারছি। হয়তো তোমাদের খারাপ লাগছে, অনেকের হয়তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু দেখো সত্যিটা না সত্যিটা মেনে নিতে হবে, এবং যত তাড়াতাড়ি দেখবে সত্যিটা মেনে নিতে পারবে, তত তাড়াতাড়ি দেখবে নিজের লাইফেও নিজেরা সামনের দিকে এগোতে পারবে, ঠিক আছে? আমরা লাইফে আসি একা, যাই একা, আমাদের তো লাইফে কেউ সঙ্গে থাকে না। তো সেক্ষেত্রে হ্যাঁ, ভালোবেসেছিলে তাকে হয়তো আজকে পাচ্ছ না, কোনো কারণে কষ্ট হচ্ছে, কিন্তু সেটাকে মেনে নিতে হবে, মেনে নেওয়া ছাড়া তো আর কোনো অপশান নেই। তো সেক্ষেত্রে তোমার মেনে নিতে হবে। এখন দেখবো যে ইউনিভার্স তোমাকে কি গাইড করছে, তুমি কোন পথে চললে তোমার লাইফে তুমি হ্যাপিনেস পাবে,
তুমি লাইফে স্যাটিসফ্যাকশন পাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। ইউনিভার্স তোমাকে কি গাইড করতে চলেছেন সেটা আমরা এখন দেখে নেব, যে তোমাকে কিভাবে চলতে হবে যাতে করে তুমি জীবনে ভালো থাকতে পারো। দেখো তোমার পার্টনার করে কাঁদছো, বুঝতে পারছি, সব মানুষের জীবনে দরকার আছে, একজন মানুষেরও দরকার আছে আমাদের জীবনে। কিন্তু দেখো যদি কেউ না থাকে, নিজের সেলফ রেসপেক্টের থেকে বড় তো কিছু নয়। যদি কোনো মানুষ খারাপ হয় তাকে না অল্পতেই বা তাকে যেভাবেই হোক না কেন তাকে ভুলে যাওয়া ভালো। অল্পে হোক বেশি হোক, খারাপ জিনিসকে ভুলে যাওয়া ভালো। খারাপ জিনিসকে বেশি দিন মাথায় করে নিয়ে বসে থাকতে নেই, কষ্ট হলেও তাকে ভুলতে হয়। বাস্তবটা বাস্তব। দেখবো তোমাদের জন্য ইউনিভার্স কি গাইড করছেন। দেখো তুমি নিজেকে বেঁধে রেখে দিয়েছো এই সম্পর্কের মধ্যে। তোমাকে কিন্তু তোমার পার্টনার বেঁধে রাখেনি, তোমাকে তোমার পার্টনার সমানে বলছে আমি বলেছি থাকলে থাকো, না থাকলে মানে আমি তোমাকে বেঁধে রাখিনি। তুমি নিজেকে নিজে বেঁধে রেখে দিয়েছো সম্পর্কটার মধ্যে, কেউ তোমাকে বেঁধে রাখেনি। তোমার পার্টনারের কিন্তু এত ইমোশন নেই তোমার প্রতি যে তোমাকে সম্পর্কের মধ্যে বেঁধে রেখে দেবে। তুমি নিজেকেই নিজে বেঁধে রেখে দিয়েছো সম্পর্কের মধ্যে। তুমি ভাবছো তুমি এখান থেকে বেরোতে পারছো না, তোমার ইমোশনাল ওভারফ্লো করছে, তোমার কষ্ট হচ্ছে বেরোতে, তুমি পারছো না। কিন্তু ইউনিভার্সের একটাই গাইডেন্স, এখান থেকে তোমাকে নিজেকে বেরিয়ে আসতে হবে। তুমি ব্লাইন্ড ফোল্ড হয়ে বসে আছো, তো তাই ভাবছো তোমার পার্টনার বোধহয় তোমার কাছেই আছে। তোমার পার্টনার কিন্তু তোমার কাছে নেই, কেউ নেই তোমার পাশে আর। তোমার লাইফে আজকে তুমি একা, এবং তোমাকে কিন্তু এই যে মেমোরি বলো, এই যে রিলেশন বলো, সমস্ত কিছু থেকে কিন্তু তোমাকে নিজেকেই বেরিয়ে আসতে হবে। দেখো কমপ্লিশন কিন্তু তুমি তখনই পাবে। তোমার লাইফে কিন্তু খুব ভালো কিছু আসতে পারে। কবে আসতে পারবে জানো? যেদিন তুমি নিজেকে এই সম্পর্ক থেকে বের করে আনতে পারবে। নিজেকে যেদিনকে মেমোরি থাক না মাথায়, দেখো নিজেকে কিন্তু তোমাকে কিন্তু বেরিয়ে আসতে হবে এখান থেকে। তোমাকে বেরিয়ে আসতে হবে ইন দ্য সেন্স, তোমাকে এই যে পার্টিকুলার সম্পর্কটা যার কথা ভেবে তুমি রিডিং দেখছো, সেইখান থেকে কিন্তু তোমাকে বেরিয়ে আসতে হবে। তুমি যদি সমস্ত কিছু ভুলে বেরিয়ে আসতে পারো, তোমার লাইফে কিন্তু হ্যাপিনেস আছে, নেই যে আমি বলবো না। তোমার লাইফে হ্যাপিনেস আছে, তোমার লাইফে ভালো ফ্যামিলিও আছে। কিন্তু তোমাকে না এই পুরনো স্মৃতি, পুরনো মেমোরি, পুরনো এই যে পার্টনারের কথা যার কথা ভেবে রিডিংটা দেখছো, তার সমস্ত কিছু মেমোরি মাথায় থাক, কিন্তু এমন নয় যেন তাকে সেও আমাকে ভালোবাসবে সেই এক্সপেকটেশান ধরে বসে থাকা। এই যে সম্পর্কটা, এই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে। তুমি যদি এখান থেকে বেরোতে পারো, দেখো তোমার জন্য পেছনে তোমার কাসেল রয়েছে, মানে তোমার বাড়িঘর রয়েছে। তোমার দেখো এখানেও একই জিনিস দেখাচ্ছে, কিন্তু কাসেল এখানেও দেখো কাসেল দেখাচ্ছে, এখানেও কাসেল দেখাচ্ছে, মানে তোমার বাড়িঘর রয়েছে। তোমার এখানে দেখো এখানে মানুষজন দেখাচ্ছে, মানে তোমার ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে। তোমাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তুমি ভুল মানুষকে নিজের জীবনে জায়গা দিয়েছিলে, সেটা তোমাকে বুঝতে হবে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং যদি মন থেকে বেরিয়ে আসতে পারো তাহলে কিন্তু তুমি লাইফে এমন মানুষদের পাবে পাশে যারা সত্যি তোমার জন্যেই ভগবান যাদেরকে আর তৈরি করেছে, তুমি সেরকম মানুষদেরকে খুঁজে পাবে। ঠিক আছে? তো এই ছিল আজকের গাইডেন্স, এই ছিল আজকের রিডিংটা আজকে এখানেই শেষ করলাম। যার যার সাথে রেজোনেট করবে তারা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। ঠিক আছে? আজকের মতো এইটুকুনই রাখি, এবং ইউনিভার্সের কাছ থেকে তোমরা যে সত্যিটা জানতে পারলে তার জন্য কিন্তু ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে একদম ভুলবে না। ইউনিভার্সকে সবসময় থ্যাঙ্কস জানাও, ইউনিভার্সকে সবসময় গ্র্যাটিটিউড জানাও। তোমার লাইফে যেটা ভালো, যেটা সত্যি, যেটা প্রয়োজন, যেটাতে তোমার ভালো হবে, ইউনিভার্স অবশ্যই কিন্তু তোমার জন্যে সেই মানুষ, সেই কাজ, সেই সিচুয়েশান ঠিক আস্তে আস্তে তৈরি করবেন। ঠিক আছে? তো সব সময় ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখবে, বিশ্বাস কিন্তু হারাবে না। মানুষের বিশ্বাস হারিয়ে ফেললে না কিছুই থাকে না জীবনে। ঠিক আছে? তো আজকের মতো এখানেই রিডিংটা শেষ করলাম, আবার পরে দেখা হবে। বাই বাই।